ফিটনেস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের দিন হিস্ট্রিতে সেকেন্ড কার্নাটিক ওয়ার শুরু করেছিলাম। তার রিজন কেন সেই সেকেন্ড কার্নাটিক ওয়ার হয়েছিল সেই বিষয়ে ডিসকাস করেছিলাম। আজকে শুরু করব এর ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো কি ছিল, কার্নাটিক ওয়ারে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো কি কি হয়েছিল সেই বিষয়ে আজকে ডিসকাস করব। ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। তাহলে শুরু করা যাক। সেকেন্ড কার্নাটিক ওয়ার কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? সতেরোশো 49 থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। ঠিক আছে, আচ্ছা, এর ইম্পর্টেন্ট ইভেন্টস গুলো কি কি ছিল? আচ্ছা, সেকেন্ড কার্নাটিক ওয়ার যখন শুরু হয়েছিল ফ্রান্সরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল। তাহলে ফার্স্ট পয়েন্ট হবে লাভ করেছে। ঠিক আছে, নেক্সট 1749 খ্রিস্টাব্দে ব্যাটল অফ আম্বুরে কার মৃত্যু হয়েছে? আনোয়ার উদ্দিনের। উদ্দিন মারা যান। ঠিক আছে, আবার 1750 খ্রিস্টাব্দে কি হয়? 1750 খ্রিস্টাব্দে নাসির জাং মারা যান। ঠিক আছে, এরপর কি হয়েছিল? এরপর ফ্রান্সের ফ্রেঞ্চের পক্ষ থেকে নতুন গভর্নরকে আনা হয়। ঠিক আছে, সরি, নতুন কমান্ডারকে আনা হয়, যার নাম ছিল জেনারেল, যার নাম ছিল জেনারেল বাসি। ঠিক আছে, নতুন কমান্ডার আসার ফলে কি হয়েছিল? এর ফলে কি হয়? নতুন গভর্নর আসার ফলে আনোয়ার উদ্দিনের পুত্র যার নাম কি ছিল? মোহাম্মদ আলী। যার নাম ছিল মোহাম্মদ আলী। আচ্ছা, এই মোহাম্মদ আলী এর ফলে কি করে? মোহাম্মদ আলী কোথায় পালিয়ে যান? ত্রিচুরাপল্লীতে পালিয়ে যান। ভয়ে
পল্লীতে পালিয়ে যান, পালিয়ে যান, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আলী ত্রিচিনপল্লীতে পল্লীর ফোর্টে, ত্রিচিনপল্লীতে যে ফোর্ট অবস্থিত সেই ফোর্টে পালিয়ে গিয়ে আশ্রয় নিলে পালিয়ে গিয়ে আশ্রয় নিলে কি হয়? চন্দা সাহেব এবং ফ্রেঞ্চ আর্মি চারিদিক থেকে ফোর্টকে দখল করে নেয় বা ঘিরে ধরে, চারিদিক থেকে ফোর্টকে ঘিরে ফেলে। আচ্ছা, এরকম ফ্রান্সের আর্মি আর চান্দা সাহেব ত্রিচুরাপল্লী ফোর্টকে চারিদিক থেকে ঘিরে ফেলার পরে ব্রিটিশদের পক্ষ থেকে, ব্রিটিশরা হচ্ছে ওর নাম কি, মোহাম্মদ আলীকে হেল্প করছিল। আমরা আগেই বলে দিয়েছিলাম যে আনোয়ার উদ্দিনকে ব্রিটিশদের পক্ষ থেকে হেল্প করা হচ্ছিল, ঠিক আছে। পক্ষ থেকে 1751 খ্রিস্টাব্দে কর্ণাটক রিজিয়ন এর ক্যাপিটাল, যার নাম ছিল আরকট, ক্যাপিটাল যার নাম আরকট, সেটা দখল করে নেয় বা সেটা অ্যাটাক করে, কতজন সৈন্য নিয়ে অ্যাটাক করে? মাত্র 210 জন সৈন্য নিয়ে। সেই কারণে চান্দা সাহেব 4000 সৈন্যকে পাঠায়। কোথায় পাঠায়? আরকাটে পাঠায়, যাতে সে পুনরায় আবার তার সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, কিন্তু তার সৈন্যরা পুনর্দখল করতে অক্ষম, যার ফলে বাধ্য হয়ে 1752 খ্রিস্টাব্দে চান্দা সাহেব কি করে? যে ফোর্ট তারা সিজ করে রেখেছিল, তা তুলে দেয়। এরপর চান্দা সাহেব তাঞ্জোরে পালিয়ে গেলে তাঞ্জোরের জনগণ তা ভালো চোখে দেখে। সেই কারণে
তাকে চান্দা সাহেবকে কি করা হয়? মেরে ফেলা হয়। ফ্রান্সের গভর্নর ডুপ্লেক্সের ভারতে সাম্রাজ্য বিস্তার নীতির বিস্তার যে নীতি গ্রহণ করেছিল সেটি কারণে কি হয়েছিল? ফ্রান্সের নীতিতে ব্যাপক ক্ষতি হয়। এই কারণে 1754 খ্রিস্টাব্দে ফ্রান্সে নতুন গভর্নর নিয়ে আসা হয়। সেই গভর্নরের নাম হলো চার্লস গডেইরো। ঠিক আছে, চার্লস গডেইরো ভারতে আসার পর ফরাসি শক্তি ও ব্রিটিশ শক্তির মধ্যে চলা যুদ্ধকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, যুদ্ধ বন্ধ করেছিল একটি ট্রিটি স্বাক্ষরের মাধ্যমে। ঠিক আছে, এরপর ব্রিটিশ শক্তি কর্ণাটিক রিজিয়নে কাকে নবাব বানান? মোহাম্মদ আলীকে নবাব হিসাবে বসান। কিন্তু হায়দ্রাবাদে ফ্রেঞ্চ জেনারেল ওয়াসির ইনফ্লুয়েন্স বেশি থাকার জন্য সেখানে নিজাম হিসাবে বসানো হয় সলভল জংকে। ঠিক আছে, আচ্ছা, এই ওয়ারের রেজাল্ট কি হয়েছিল? আচ্ছা, এই সেকেন্ড কার্নাটিক ওয়ারে কোনো পক্ষই জয়ী হতে পারেনি। ঠিক আছে,
যে ট্রিটি স্বাক্ষরের মাধ্যমে ফ্রেঞ্চ আর ব্রিটিশ ব্রিটিশদের মধ্যে চলা যুদ্ধ, সেকেন্ড কার্নাটিক ওয়ার, বন্ধ হয়েছিল, সেটি হলো ট্রিটি অফ, সেটি কি নামে পরিচিত? সেটি ট্রিটি অফ পন্ডিচেরি নামে পরিচিত। পন্ডিচেরি নামে পরিচিত। আচ্ছা, এই ট্রিটি অফ পন্ডিচেরি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? ট্রিটি অফ পন্ডিচেরি 1754 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, এবার আসি এই যুদ্ধে সেকেন্ড কার্নাটিক ওয়ারের কনক্লুশন কি ছিল, সিদ্ধান্তে কি আসা যায়? এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয় যে ব্রিটিশরা ফ্রান্সের থেকে পলিটিক্যাল দিক থেকে পলিটিক্যালি অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে, এর থেকে প্রমাণিত হয় যে ব্রিটিশরা ফ্রান্সের থেকে অনেক বেশি, পলিটিক্যাল দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে, এটা গেল সেকেন্ড কার্নাটিক ওয়ার। নেক্সট ভিডিওতে আমরা পলাশীর যুদ্ধ পড়াবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।